স্টানিং এর গ্র্যান্ড ওপেনিং এসেছি, স্টানিং বাই শাহাদ। এই যে গ্র্যান্ড ওপেনিং এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। ব্র্যান্ড প্রমোশনটা যখন আমি শুরু করেছিলাম অনেকেই জানতো না যে লাইভ প্রেজেন্টারের মিনিংটা আসলে কি। তখন উদ্যোক্তারাই একা একা লাইভ করতো নিজেদের প্রতিষ্ঠানে। প্রথমত সবার সাথে আমার ভালো সম্পর্ক, সেই সম্পর্ক জায়গা থেকেই আমি সবাইকে নিয়ে কাজ করতে পারি, সবাইকে কাছে পাই। নিশ্চয়ই ভালো লাগছে স্ট্যান্ডিংয়ের ওয়েতে আমি আজকে ওপেনিং এসেছি, সো আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর বিভিন্ন সময় তো ক্যামেরার সামনে দাঁড়িয়েছি শুটিংয়ে, বাট আজকে প্রথমবার গ্র্যান্ড ওপেনিংয়ে, তাও গৌতম শাহ দাদার মতো একজন মানুষের পাশে। আমরা স্টানিং এর গ্র্যান্ড ওপেনিং এসেছি, স্টানিং বাই শাহাদ। এই যে গ্র্যান্ড ওপেনিং এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আর এসে যখন দেখছি যে এত গ্যাদারিং, খুবই ভালো লাগছে। কারণ সবাই কষ্ট করেই আসলে আমাদের উপরে আসে এখানে আমাকে আর এত গরম বসে আছে। তারপরেও সব আমাদের প্রিয় মানুষগুলো এসেছে, খুব ভালো লাগছে। ব্র্যান্ড প্রমোশনটা যখন আমি শুরু করেছিলাম অনেকেই জানতো না যে লাইভ প্রেজেন্টারের মিনিংটা আসলে কি। তখন উদ্যোক্তারাই একা একা লাইভ করতো নিজেদের প্রতিষ্ঠানে। তো আমরা যখন কাজ করছি, আমার সমসাময়িক অনেকে আছে, আমার সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে। তো এটা অনেক বড় একটি মাধ্যম এবং আপনারা দেখেছেন রিসেন্টলি আমি ইন্টারন্যাশনালিও ব্র্যান্ডের সাথে কাজ করছি। তো আন্তর্জাতিকভাবে আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা যে এতটা ফ্লারিশ হচ্ছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে যারা প্রতিনিয়ত আমাদের এবং আজকে স্টানিং একটা ব্র্যান্ড আমরা ওপেনিংয়ে এসেছি, যেখানে আমাদের ডিরেকশন হচ্ছে গৌতম শাহ দাদা। এবং বেশিরভাগ ওপেনিংগুলোই কিন্তু বাংলাদেশে যত বড় বড় ওপেনিং হয় সেগুলো গৌতম শাহ দাদার মাধ্যমেই হয়ে থাকে। তো দাদার সাথে আমার এই জার্নিটা খুবই সুন্দর এবং আমরা যতগুলো ব্র্যান্ড প্রমোশনের কাজ করেছি বা দাদার সাথে যতগুলো ওপেনিং করেছি সব হয়েছে। প্রথমত সবার সাথে আমার ভালো সম্পর্ক, সেই সম্পর্ক জায়গা থেকেই আমি সবাইকে নিয়ে কাজ করতে পারি, সবাইকে কাছে পাই, আমি ওদেরকে ভালোবাসা দিই আর সেই ভালোবাসাটা আমি পাই। আর যেটা বলেন বিতর্ক, আমি নিশ্চয়ই কিছু একটা হয়েছি, যেমন গুরুজনরা বলে বড় হলে মানুষ কথা বলবে, হয়তো আমি কিছু একটা হয়েছে এর জন্য হয়তো আমাকে আলোচনা বলেন না সমালোচনা বলেন, সেটা করবেই। সমালোচনার বিষয়টা স্পেসিফিকলি বলি অপবিশ্বাস, তাকে নিয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয় আপনার, যেহেতু আপনি এখন বুবলিকে নিয়ে কাজ করছেন। তো অপবিশ্বাসের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে, আর তার ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? ভক্তদের শুধু বলবো, দুই পক্ষের ভক্তকেই বলবো, কেউ কোনো কিছু না জেনে কিছু বলবেন না। আপনাকে এই পক্ষ কিছু দিবে না, ওই পক্ষ কিছু দিবে না। আপনারা অযথা গুজব ছড়াবেন না। আপনার দুই পক্ষকেই বলছি, যে সেটা বুবলির পক্ষই হোক আর অপুর পক্ষই হোক, আমি চাইবো যে দুই পক্ষই মিলেমিশে থাকেন, মানে আমরা যেন বকার সম্মুখীন না হই, তাই না? অপবিশ্বাসকে নিয়ে আর অপুকে নিয়ে বলবো, আমি সবসময় বলে থাকি ও ছোট মানুষ, ও ভুল করতেই পারে। ও এখনো বলছি ও ম্যাচুরিটি ওর আসেনি, ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি সুখের দিন নিশ্চয়ই ভালো লাগছে স্ট্যান্ডিংয়ের ওয়েতে আমি আজকে ওপেনিং এসেছি, সো আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর বিভিন্ন সময় তো ক্যামেরার সামনে দাঁড়িয়েছি শুটিংয়ে, বাট আজকে প্রথমবার গ্র্যান্ড ওপেনিংয়ে, তাও গৌতম শাহ দাদার মতো একজন মানুষের পাশে। সো আমার কাছে খুবই ভালো লাগা কাজ করছে। নিজেকে সামনের দিন কোন জায়গায় দেখতে চান, যেহেতু আপনার পত্র মাত্র শুরু? দোয়া করবেন। আমি তো সবসময় ভালো কাজগুলোর পাশে থাকতে চাই, ভালো কাজগুলোই করতে চাই, কারণ আমার প্রধান লক্ষ্য হচ্ছে ভালোবাসা অর্জন, প্রত্যেকটা ওয়ে গ্র্যাব করতে চাই।